করতে হবে না, কথাগুলো শুনে যাও। মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবেই। যদি ভালোবাসা সত্যি হতো তাহলে ফেলে যেত না। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী, তোমায় মানিয়ে নেওয়ার সহ্য শক্তির ওপর। যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। যাকে দূর থেকে ভালো লাগে তার খুব কাছে না আসাই ভালো, কারণ খুব কাছে আসলে সেই মায়াটা আর থাকে না। কারণ মানুষ দূর থেকেই সুন্দর। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। নিজের মতো আরেকজনকে খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয়। সমস্যা আছে বলেই এর নাম জীবন। সুন্দর হলে কল্পনা বলা হতো। কেউ যদি অবহেলা করে, দোষ নিজের কারণে তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। কেউ দূর থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। সবটা বলে যেতে নেই, গুরুত্ব কমে যায়। নিজেকে অসহায় লাগলে কোথাও ঘুরতে যাও, প্রকৃতি মনটাকে শান্ত করো। প্রিয়জনের সাথে মন খুলে কথা বলো, ভালো লাগবে। সত্যিকারের ভালোবাসার মানুষ যারা, তারা হয় সবচেয়ে আলাদা। যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেরকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। সেই আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে। সামনাসামনিতে দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কি করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হয়ে যাবে। স্বার্থ ছাড়া যে জীবনে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে, জীবনে একটা মানুষ থাকাই যথেষ্ট। মানুষ সবসময় এক থাকে না। মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে। তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারো যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয়। যদি কেউ তোমাকে না দেখে ভালোবেসে ফেলে, তাহলে সে ভালোবাসার গভীরতা থাকে অনেক বেশি, কারণ সে তোমার সৌন্দর্যকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে তোমার মনকে। বালিশে মাথা রাখলে যারা ঘুমিয়ে পড়তে পারে, তাদের মতো সুখী মানুষ হয় না। বাস্তবটি যখন তুমি কোনো ভালো কাজ করবে, তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে। মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায়। এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না, আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না। বলেছিলাম তোমার সুখের জন্য আমি সব ত্যাগ করতে পারবো, কিন্তু কখনো ভাবিনি তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে। আমরা পাখির জন্য খাঁচা বানাই, কিন্তু পাখি পোষ মারলে খাঁচার দরজা খোলা পেলেও উড়ে যায় না, অথচ মানুষকে ভালোবেসে আগলে রাখার পরও হারিয়ে যায়। পৃথিবীর সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়ে। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি, সেই জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে।
মেয়েরা পুরুষদের চেয়েও বুঝিয়ে মিথ্যা কথা বলতে পারে। একজন পুরুষ যখন মিথ্যা কথা বলে তখন বোঝা যায় সে মিথ্যা বলছে, কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা কথা বলে তখন বোঝার কোনো উপায় নেই সে মিথ্যা বলছে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। মানুষ যতটা না মুখে ধর্মের বাণী ছাড়াই আর কিছুটাও যদি কর্মের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করত তাহলে পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠত। বিশ্বাস খুব ছোট একটা শব্দ, জীবনে এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। বিশ্বাস শব্দটি ছোট হলেও সেটির পাল্লা অনেক ভারী। বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগলেও সেটি ভঙ্গ করতে 1 সেকেন্ডও সময় লাগে না। কিন্তু সবচেয়ে তিক্ত সত্যটা হলো বেশিরভাগ সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। কারো বিশ্বাস ভাঙা মানে বোকামি প্রমাণ। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। সাফল্যের 3টে শর্ত। নম্বর 1, অন্যের থেকে বেশি জানো। নম্বর 2, অন্যের থেকে বেশি কাজ করো। নম্বর 3, অন্যের থেকে কম আশা করো। একটা গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বালার ফলে যেমন একটা বিশাল জঙ্গল ধ্বংস হয়ে যেতে পারে, সেই রকম কোনো একটা ভুল মানুষের সাথে সম্পর্ক জোড়ালে একটা মানুষের পুরো জীবন শেষ হয়ে যেতে পারে। জীবনে ভালো থাকতে হলে বেশি কিছু প্রয়োজন হয় না, মানসিক শান্তি দেবে এমন একজন মানুষ হলে যথেষ্ট। জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন না। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়ে ভালো থাকা যায়। হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মতো থাকে না, কেমন জানি অচেনা অজানা হয়ে যায়। তবেই হয়তো ঠিক থাকে, কিন্তু কি যেন নাই। নারীর ভালোবাসা হচ্ছে বৃক্ষের মতো, যত যত্ন নেবে তত বাড়বে। বেশি সুন্দর মেয়েদের রাগও বেশি থাকে। দুঃখ সহ্য করা মানুষগুলো এক সময় সুখের দেখা দেয়। ভালোবাসায় ছোট ছোট ভুল ক্ষমা করে দেওয়া উচিত, কারণ ভুল তোমার হোক বা আমার, সম্পর্কটা তো আমাদের দুজনেরই। আমার সোজা হিসাব, আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবো, ক্লান্ত হলে হাঁটবো, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবে না। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ককে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগ লাগে। মানুষ বলে ভালো আছি, কিন্তু বিশ্বাস করো জীবনে ঝামেলার শেষ নেই। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো থাকতে পারে না। যারা তোমাকে ধরে নিয়েছে তুমি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি কেমন, নিজের মতো বাঁচো। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনে দুজনকে পেয়ে নিজেকে লাকি মনে করে। একটা কথা মাথায় রেখো, রাগে মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু অনুভূতিগুলো কখনোই নয়। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে।
মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো না। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। সব কিছু বিশ্বাস করতে নেই, লবণও দেখতে চিনির মতো। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। oh, 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 oh.